আজকে আমি ভাবতে পারিনি ব্যাগের মধ্যে ঢোকা ছিল বরবটিগুলো যখন আমরা নিয়ে গেছি পরে দেখছি পচা, কিন্তু তার সাথে আলু দিয়েছি, ডাল দিয়েছি, তারপর পয়ঠা দিয়েছি। যাই হোক আজকে ব্যক্তিগত অনেকটা মিড ডে মিলের রান্নায় পচা সবজি দেওয়া হচ্ছে, এই অভিযোগে অভিভাবকরা বিক্ষোভ দেখান স্কুল চত্বরে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে চাঁচল ২ নম্বর ব্লকের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অপেক্ষাকৃত কম দামে বাজার থেকে অবশিষ্ট পচা গলা নিম্নমানের সবজি কেনা হচ্ছে। ওই সবজি রান্না করা খাবার শিশুদের দেওয়া হচ্ছে। সেই খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে। এর আগেও এই নিয়ে অভিযোগ করা হয়েছে, কিন্তু তারপরেও পচা সবজি রান্না করা খাবার দেওয়া হচ্ছে শিশুদের। কাগজটা বাহির করলে লিখিত বলছে 40টা ছেলে এটি জানা হবে। কোন স্কুল এটা? প্রাইমারি স্কুল, এটা উত্তর ভবানীপুর। কি হচ্ছে বিষয়? এই যে সব মগের খাওয়া খাচ্ছে, গরু ছাগল খাবে না এই সবজিগুলো, এটা পাড়া হচ্ছে। জানিয়েছেন? এর আগে জানাইছিল, অভিযোগ করেছিল, না তাহলে সঠিক কারণ দিচ্ছে না। এর আগে 3বার জানানো হয়েছে। অল্প ডিমগুলো ঘরে লাভা যাচ্ছে, ওই কি খাওয়া যায়? ক্যামেরাটার সামনে সব খাওয়া যাবে না কেন? কথাটা ফেলে দিতে হবে। গরু ছাগলের খাবার খেলাচ্ছে স্কুলে। কোন উত্তর ভবানীপুর কি বলে হেডমাস্টার নিজের বাজার করছে এগুলো। ও যদি নিজের ছেলেকে এটি খাওয়ায়, আমাদের ছেলেগুলো খাবে। আমাদের ম্যাডাম হেডমাস্টার শব্দ, আমাদের নিজের গ্রামের ম্যাডাম ও দেখতে পাচ্ছে না? আমাদের নিজের গ্রামের ম্যাডাম ও দেখতে পাচ্ছে না? এই খাওয়াটা খাওয়া যাবে? কতদিন ধরে এটা চলছে? আজকে নজর পড়েছে, ওই জন্য এটা ধরলাম। আগে বলেছে ওকে অক্সিজেন জানা হয়েছে, আপনারা এই খাওয়ান না ছেলেগুলোকে। ছোট ছোট বাচ্চাদের হচ্ছে লিভার খারাপ হচ্ছে এদের জন্য। বাবা হোক চাই মা হোক, ওকে খাওয়ালে পরে কম খাওয়াবে, জিনিস খাওয়ালে কম খাওয়াবে, কিন্তু এই খাওয়াটা খেয়ে বেশি খারাপ হবে। দেয়
সঠিক এটা কি এতে খাওয়া যাবে? একটা পরিবারে যে দুটা লোকে খাওয়া যায় কিসটা ছেলের তেল এটা এই আলু সব জানা হয়েছে হেডমাস্টারকে। আচ্ছা, কি বলছে? ও বলছে ঠিক আছে করে নেবো বাজার ভালো, কিন্তু ঠিক করেনি। আবার ভুল। নিয়ে এসেছিলাম বরবটি কালকে নেওয়া ছিল, ব্যাগের মধ্যে রাখা ছিল, বরবটিকে আজকে যখন খেলাম নিয়ে চলে গেছিলো। অভিভাবকরা কিন্তু অভিযোগ করে খাবার দেওয়া হয়, প্রতিদিনের যদি এরকম হতো তো আমরা টিচাররা প্রতিদিন খাবার খেতাম, আমরা সবাই টিচাররা। কিন্তু আমাদের ক্যামেরা আজকে ব্যতিক্রম মিস্টেক হয়ে গেছে। আজকে মিস্টেকটার জন্য আমি তো স্বীকার করেছি যে আজ কোনোদিন এরকম ভুল হবে না, প্রতিদিনের বাজার প্রতিদিন হবে। তাহলে আজকে পচা খাবার এক্সট্রাও দিয়েছি আমি, এক্সট্রা আলু দিয়েছি, তারপরে ওই পয়সা দিয়েছি। আর এটি বললাম আমি যে এটি যদি যাবে যেতে দিবে না হলে কি ফেরা মানে দিলে আমরা তাহলে খেতাম না এখানে। আমরা যেই এখানে যে টিচাররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন, আমরা প্রতিদিন খাই তারপরে বাড়ি যাই, কারণ ভালো এখানে খাবার হয়, প্রতিদিন ভালো হওয়ার জন্য আমরা টিচাররা খেয়ে তৃপ্তি পাই। কিন্তু আজকে আমি ভাবতে পারিনি ব্যাগের মধ্যে ঢোকা ছিল বরবটিগুলো যখন আমরা নিয়ে গেছি পরে দেখছি পচা, কিন্তু তার সাথে আলু দিয়েছি, ডাল দিয়েছি, তারপর পয়সা দিয়েছি। তো যাই হোক আজকে তাহলে অভিভাবকরা যারা অভিভাবকের কথা তো আমি বলতে পারছি না। এর আগে যে টিআইসি কে ছিল কিনা মোজাম্মেল হোসেন, ওর একটু অভিযোগ উঠেছে, কিন্তু আমি আশা করি কোনোদিনও একটা অভিযোগ উঠেছে। আমি প্রতিদিনে খাওয়া প্রতিদিন এবং নিজেও আমরা খাই, পারফেক্ট রান্নাটা হয়, সুন্দর রান্না হয় বলে আমরা নিজে খাই, তারপরে বাড়ি আজকে যেগুলো রান্না হচ্ছে আপনারা কি খেতে পারবেন? হ্যাঁ, আমরা খাবো। এটি আমি বললাম যে এটি যেটি যাবে নিবে, না হলে ওই ছাগলকে খাওয়াই দেবো। কি নাম? নাম আমার নাম মুক্তার হোসেন, কি দায়িত্বে আছে? আমি প্রধান শিক্ষক উত্তর ভবানীপুর প্রাইমারি স্কুল।